হুগলি জেলার খুব প্রচলিত একটা অনুষ্ঠান হলো রান্নাবাড়ি বা রন্ধন পুজো, যেটা হুগলি জেলার প্রতিটি ঘরে ঘরে ভাদ্র মাসে পালিত হয়। এই অনুষ্ঠানের মানে হলো মনসা দেবী বা উনুনকে পুজো করব এবং বিভিন্ন রকমের রান্নাবান্না করে দেবীকে নিবেদন করব। এবং সেই নিবেদন করার পর যেদিনকে আমাদের এই অনুষ্ঠান বাড়ি হবে, মানে উনুনে বিভিন্ন রকমের রান্না হবে, তার পরের দিন ওই উনুনে আগুন ধরানো হবে না। তো তথাকথিতভাবে অবশ্যই আজকে আমাদের বিভিন্ন ধরনের আমরা রান্নাবাড়ি করেছি এবং তথাকথিতভাবে কালকে আমাদের বাড়িতে উনুন ধরবে না। তো কিছুটা আমি চেষ্টা করেছি যে সব কিছু নেওয়ার বা সব কিছু রেসিপি আমি করতে পারিনি ভিডিও, যেহেতু আমি একটা জায়গায় রান্না করছিলাম, আমার শাশুড়িমা অন্য জায়গায় রান্না করছিলো। এই আমরা সবজি নিয়ে নিয়েছি, সবজিগুলো কেটে নিয়েছি, কারণ অনেক ধরনের ভাজাভুজি হবে। মোট কথা 7 রকমের ভাজাভুজি হয়। পুঁই শাকের শাক চচ্চড়ি হবে। তো এই হলো ভাজা, যেটা আমি ভেজেছিলাম। তারপরে আমরা এক এক করে এখানে কুমড়ো ভাজা আছে, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা। তারপরে আমরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। ইলিশ মাছ আছে, পোনা মাছ আছে, আর এইখানে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি ইলিশ মাছের ভাপার তৈরি। তারপরে আমরা শাক তৈরির কিছু রেসিপি, কিছু ক্লিপ আমি নিয়েছি। আর সব থেকে বড়ো কথা হলো, যেহেতু আমরা ঠাকুরের কাছে নিবেদন করব, তাই এখানে নিরামিষ মানে আমরা পেঁয়াজ রসুন কোনো তরকারিতে ব্যবহার করিনি এবং কোনো তরকারির স্বাদও নিইনি। এখানে একটা খুব সুন্দর রেসিপি আমি শাশুড়িমার কাছ থেকে শিখেছি, মাছের মাথা দিয়ে আমরা মুগ ডাল। এখানে কিন্তু পেঁয়াজ রসুন কিছুই পড়েনি, শুধু আদা এবং জিরে বাটা, তারপরে তেলে হালকা করে শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন, তারপরে আমরা কিছু টমাটোই আমি এই তেলে দিয়ে দিয়েছি। তেলে দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু নুন হলুদ দেওয়ার পর আমরা ডালটাকে দিয়ে দেবো। দিলেই আমাদের মাছের মাথা দিয়ে মুগ ডাল তৈরি। আর মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়েছিলাম। তো আলু পটলের তরকারি হয়েছিল। এখানে আমরা জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা এবং আদা জিরে বাটা আর টমেটো নিয়েছিলাম এবং একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। কষিয়ে নেওয়ার পর আলু আর পটলটাকে ভালো করে একটু ভেজে নিয়ে ভালো করে কষালাম মশলাটা। তারপরে আমরা জল দিয়ে দিয়েছি কোথাওভাবে। যখন জলটা ফুটে উঠেছে একটু ঢাকা দেওয়ার পর আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ, যতক্ষণ না মাছগুলো ঠিকঠাক করে সেদ্ধ হচ্ছে, আলুগুলো ঠিকঠাক করে সেদ্ধ হচ্ছে, আমরা ভালোভাবে ফুটিয়েছি। এই যে লাল কালারটা হয়েছে, লাল কালার শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়োর জন্য হয়েছে, যেহেতু দেখতে ভালো লাগে। বাট অথচ এখানে পেঁয়াজ না পড়াতেও ঝোলটার টেস্ট খুব সুন্দর হয়েছে। এরপর একটা খুব ইন্টারেস্টিং খাবারের রেসিপি আমি নিয়েছি, ওলের ফুলুরি। ওলটাকে সেদ্ধ করে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিয়েছেন আমার শাশুড়ি মা। তাতে এখানে আখের গুড় দেওয়া হয়েছে। তারপরে আমরা একটু পরিমাণে বেসন দিয়েছি। তারপরে আমরা এর ওপরে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দেবো, যাতে একটু শক্ত হয়। তো ভালোভাবে চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে ওটাকে মিক্সড করতে হবে। মিক্সড করার পর আমার শাশুড়ি মা খুব সুন্দরভাবে তালের বড়ার মতো করে ভাজছেন। খুব সুন্দরভাবে উনি করছেন, আমি বসে বসে দেখলাম একদিন করতে হবে এভাবে। তো আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে। তো প্রথম অন্নপূর্ণা দেবীকে আমরা নিবেদন করেছি। খুব সুন্দরভাবে আমার শাশুড়িমা সাজিয়েছেন। তারপরে শাশুড়িমা প্রণাম করলেন। তারপর এখানে এই হচ্ছে আমাদের রেসিপি, এটা উপর থেকে ভিডিও করেছিলাম। এই হচ্ছে আমাদের প্রথম আলু পটলের মাছের ঝোল, তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথাটা একটু দেখাতে চেয়েছি, তাই এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, ছোলার ডাল। এখানে 5 রকমের ভাজা অলরেডি বলে দিয়েছি। এটা হচ্ছে ওলের ফুলুরি, এটা হচ্ছে চিংড়ি মাছের ভাপা, এবং ওই সাইডে যে কোনা করে দেখা যাচ্ছে এটা হচ্ছে চালতার গুড় অম্বল, মানে গুড় দিয়ে চালতার হয়েছে। ইলিশ মাছের ভাপা, এবং এখানে নারকেল গুড় দিয়ে ভাজা হয়েছে, এবং এটা ইলিশ মাছের ভাজা। এটা হচ্ছে ভাত। এই হচ্ছে আমাদের আজকে রন্ধন বাড়ির আয়োজন। এত ধরনের আমি আমার শাশুড়ি মা মিলে করেছি, এবং লাস্টে সকলের প্রিয় হচ্ছে দই। সব
সব রকমের যেটা আমরা দেবীকে দিয়েছি সব রকমের রান্না করে খেতে বসে গেছি। চলো বাই বাই।